আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো মোরব্বা। এটা আমের মোরব্বা। আর এভাবে মোরব্বা বানিয়ে আপনি পুরো বছর সংরক্ষণ করে রাখতে পারেন। আর অফ সিজনে আর কি আমের টেস্টটা নিতে পারেন। তো এই মোরব্বাগুলো খেতে দুর্দান্ত স্বাদের হয়। আর এটা বানানো খুবই সহজ। দেখতেই পাচ্ছেন একদম ক্রিস্টাল ক্লিয়ার, মানে একদম ঝকঝকে কালারটা। ঠিক এই ধরনেরই মোরব্বা আমি বানিয়েছি। তো বানানোর জন্য আমি এখানে নিয়েছি 3টে আম। আর আমগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে ছিলে নিয়েছি। তো আমগুলোকে এভাবে কেটে নিচ্ছি। যেহেতু আমগুলো আমার শক্ত হয়ে গেছে আঁটি, তো এই ধরনের আঁটিটাকে বাদ দিয়ে আমি শাঁসগুলোকেই নেব। তো শাঁসগুলোকে এভাবে চোকো চোকো করে পিস করে কেটে নেব। খুব বেশি বড় করব না, কেন অতিরিক্ত বড় করলে পরে এটা আবার গলে যাওয়ার চান্স থাকে। আর ছোট ছোট পিস করলে পরে খুব সুন্দর এক একটা বাইটে একবারে একটা খাওয়া হবে আর কি। তো ধুয়ে নিয়েছি। আর এবার আমি এখানে করেছি কি, অল্প একটু জল দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম হলুদ। আর হলুদের সঙ্গে দিয়ে দেবো একটু নুন, মানে এই আমগুলো রান্না করতে যতটুকু লাগবে আর কি। খুব বেশিও নুন দেবো না, জাস্ট এটাকে একটু সেদ্ধ করব আমগুলো বা 100% সেদ্ধ করবো না, নাহলে কিন্তু গলে যাবে। তো এখানে 70% আমি আমগুলোকে সেদ্ধ করেছি। এই তো একটু নাড়াচাড়া করে ঢেকে দিলাম। আর তারপর আপনাদেরকে দেখায় আমগুলো কতটা সেদ্ধ হয়েছে। এই তো উঠিয়ে নিলাম, নিয়ে এবার দেখায়, দেখুন জাস্ট এটা চামচটা ঢুকছে আর কি, কিন্তু খুব বেশিও এখনও সেদ্ধ বাকি আছে এখনও। তো এইভাবে আমি এটাকে ছেঁকে নেব। তো এভাবে জল ঝরিয়ে নিলাম। আর এই জলটাকে ফেলবো না, এই জলটা কিন্তু আপনি চাইলে পারে যে কোনো রান্নাতেও দিতে পারেন বা শরবত বানিয়েও খেতে পারেন। তো এখানে আমি 1/2 কাপ জল নিয়েছি কড়াইয়ে। আর 1/2 কাপ জলে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ মতন চিনি। যেহেতু আমার এই আমগুলো ভীষণই টক, সেই হিসাবে আমি চিনিটা এখানে নিয়েছি। আর আপনারাও সেভাবে জাস্ট অল্প একটু জল দিয়েছি এই চিনিটাকে গোলানোর জন্য আর কি। আর তার ভিতরে দিয়ে দিলাম 2-3 টুকরো এলাচ, লবঙ্গ, দারচিনি। আর এলাচের মুখটা অবশ্যই ফাটিয়ে দেবেন, তাহলে ওর ফ্লেভারটা ভালোভাবে বেরিয়ে আসবে। খুব ভালো করে এটাকে গলিয়ে নেব। আর দেখব যে জলটা শুকিয়ে গিয়ে এটা একতার হচ্ছে কিনা। যখন দেখব যে এটা একতার হয়ে গেছে, তার মানে আমার এই সিরাপটা একদম রেডি। তো এই সিরাপটার ভিতরে এবার যখন দেখব একতার হয়ে গেছে, তখন আমি এর ভিতরে দিয়ে দেবো যে সেদ্ধ করা আমটা। দিয়ে আমটাকে খুব ভালো করে মিক্স করে নেব। আমটা খুব ভালো করে যখন মেশানো হয়ে গেছে, এটার ভিতরে আমি দিয়ে দেবো 1 চিমটি মতন এই কেশর। এই কেশরটা কিন্তু 1 চিমটি হলেই হবে। এটা কিন্তু অপশনাল, এটা না চাইলেও আপনি নাও দিতে পারেন, কিন্তু দিলে পরে কী হয়, খুব সুন্দর একটা সেন্ট আসে আর দেখতে কালারটাও খুব সুন্দর হয়। তো এইভাবে এটা ফুটিয়ে নিয়েছি খুব ভালো করে। আবারও আমি চেক করব যে এটা একতার হচ্ছে কিনা। যখন দেখব যে এটা একতার হয়ে এসছে, তখন এটার ভিতরে আমি দিয়ে দেব মানে অর্ধেক লেবু চিপে। এই লেবুর রস আর কি দিয়ে দেবো। তো লেবুর রস দেওয়ার কারণ একটাই, যেন ওর ভিতরে ক্রিস্টাল তৈরি না হয়ে যায়, মানে ওইটা জমে না যায় আর কি। শুকনো হয়ে জমে যায় না, সাদা সাদা হয়ে, সেই জিনিসটা যেন না হয়। তো সেই জন্য আমি এটার ভিতরে অর্ধেক লেবু চিপে দিয়ে দিলাম। আর এটা একদম খুব সুন্দর ঝকঝকে হয়ে থাকবে, মানে সেরাটা একদম ঝকঝকে হয়ে দেখে মনে হবে একদম ক্রিস্টাল ক্লিয়ার একদম থাকবে। তারপর খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি গ্যাসের সুইচটাকে অফ করে দেব। এই তো গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 10-15 মিনিট পর দেখতেই পাচ্ছেন এটা কেমন হয়েছে, একদম ঝকঝকে। মানে আমের মোরব্বাটা খুবই সুন্দর, লোভনীয় হয়েছে। আর এটাকে আমি দেখুন পরিবেশন করছি। এই তো প্লেটে একদম ট্রান্সপারেন্ট, এটা অসম্ভব মজার হয়। আর এই দীর্ঘদিন আপনি বাড়িতে সংরক্ষণ করে খেতে পারেন আর কি। অফ টাইমে কিন্তু দারুণ মজা লাগে খেতে এ ধরনের আমের মোরব্বা। তো আমের মোরব্বাটা এবার বানানো হয়ে গেছে অবশ্যই। এটাকে যখন খুব ঠান্ডা হয়ে যাবে, একদম মানে রুম টেম্পারেচারে যখন চলে আসবে, তখন এইভাবে আমি বয়মে ভরে রেখে দেবো। বয়মটা অবশ্যই কিন্তু পরিষ্কার, ধোয়া এবং রোদ্দুরে শুকানো নেবেন, তাহলে এই আমের মোরব্বাটা আপনার দীর্ঘদিন স্থায়ী হয়ে থাকবে, মানে ভালো থাকবে আর কি।